এটা কি মুথের বাড়ি? না, এটা মধুর বাড়ি না। আপনি তো চিনলাম না। যে আমি ঢাকা থেকে আসছি, মোয়ের ক্লাসমেট। আমার নাম মাহিন। কি শুনো তোমার কথা? কার কাছে আসছো তুমি? মোর কাছে, তাই না? মোর সাথে তোমার দেখা হইব না। একবার শুধু একটু মৌকে ডাকেন, একটু দেখা করে যাই। মোর সাথে লেখাপড়া করো, মানে তোমরা দুজন বন্ধু। ছি, কিছু জানো না তুমি? মৌ নাই, নাই মানে? মৌ মারা গেছে। এই চলো ভিতরে চলো। পোলারা দেখো বৃষ্টিতে ভিজা কেমন শীতে কাঁপতাছে, আমার না খুব খারাপ লাগতাছে। তোমার খারাপ লাগতেছে, আমি কি করবো? একটা মেয়ে মারা গেছে শোনার পরে বেহায়ের মতো দাঁড়ায় আছে। এতবার বললাম যাও গা, তাও যায় না। একটা কাজ করো না, একটা গামছা নিয়ে যাও, গা হাত পা মুইসা একটা ছাতা দিয়ে ওরে বিদায় করে দাও। তুমি কি পাগল হয়ে গেছে? এই বৃষ্টিতে দাঁড়া দাঁড়া ভিজলে কি তোমার কাছে মৌ চলে আসবে? তুমি মৌরে পায়ে যাবা? তোমার কতবার বসে চলে যাও, তুমি তাও খুঁটির মতো দাঁড়ায় আছে এখানে। আঙ্কেল, আসার সময় আমার মোবাইল আর মানিব্যাগটা চুরি হয়ে গেছে। ও বুঝছি। এই ধরো, এই 500 টাকা রাখো, রাখো হাত ধরো। বাজারের পাশে মাছের কিনতে আছে, ওইখানে যাও গিয়ে গাড়ি তুই টাকা চলে যাও, ঠিক আছে? মোর কি হয়েছিল? মোর কি হয়েছিল সেটা আমারও জিজ্ঞেস করতেছো কেন? মৌরে যা জিজ্ঞেস করো। আপনি আমাকে বলবেন মোর খবরটা কোথায়? এবার মানে কি কও তুমি? কালকে জ্বরে কাঁপতেছিলা, বেহুশের মতো পড়েছিলা, তাই ঘরে আইনা কাপড় চোপড় বদলে শুইতে দিছি। আর তুমি তো কালকে বেশ হওয়ার মতো কাপড় উপর পড়েছিলা। আল্লাহ আমার উপর রহমত করছে যে এলাকা কেউ দেখে নাই, দেখলে আমার মান সম্মানটা বুঝাইতো। তোমার কাছে হাত জোর করে অনুরোধ করি বাবা, তুমি যাও গা। এরপরে যদি তুমি না যাও, তোমারে কেমনে বিদায় করতে হয় সেটা আমি জানি, কিন্তু বাকিটা তোমার ব্যাপার। এলন, খাবারটা খায়ালন, খাওয়ার পর ওষুধ খেতে হবে। আপনার গায়ে অনেক জ্বর। এলন আপনার কাপড়। আপনি যদি খাবারটা খান তাহলে আপনার একটা খুশি সংবাদ দিব, যেটা শুই না আপনার মনটা ভালো হয়ে যাইব। কি সংবাদ? আব্বা আপনারে মিথ্যা কথা কইছে। ও আপুর কিচ্ছু হয় নাই। ওই যে কবরটা দেখেন না, ওইটা আমার দাদুর কবর। আপা সবাইরে কয়ে গেছে আপনি যেদিন আইবেন আপনার এই কথা কইতে যে আপা মারা গেছে। আমাকে তোমার আপুর কাছে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, আপনার আমি লইয়া যাবো, কিন্তু এখন না, মাগরিবের পরে। আর একটা কথা দেন, আব্বারে কিছু কইবেন না। বলবো না। আচ্ছা আমি একটু বেরোচ্ছি। আপনার খাবার রেডি আছে, আপনি খেয়ে যান। আলগা পিরিত দেখাবান, যখন পিরিত দেখানোর সময় তখন তো দেখাও না, এখন তো আলগা পিরিত কেন দেখাও? মানে আপনি ভুল বুঝতেছেন আমাকে। কিসের ভুল বুঝতেছি? বেশি কথা বলবা না, মুখে মুখে কথা কম বলবা। থাপড়া দাও। আপা, আরশি, তুই এখানে কি করতেছিস? মামামি শরীর ভালো তো? তো ঝামেলা হয়েছে কোনো বাসায়? না আপা, কোনো সমস্যা হয়নি, আমারে মাফ করে দিও। কি করছিস সেটা তুই নিয়ে আসছিস কেন রে? কতবার বুঝায় বলছি না, কি বলছি আর কি করলি? নিয়ে যা এখান থেকে, তাড়াতাড়ি নিয়ে যা। তোমার সাথে একটু কথা ছিল। মাহিন, তুমি এখান থেকে চলে যাও। তুমি কি পাগল নাকি? হ্যাঁ, কেন করছো এমন? এখন এগুলা কথা বলার সময় নেই, তুমি যাও এখান থেকে। আমার তো কিছু কথা ছিল। কোনো কথা হবে না এখানে। মাহিন, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। একটা প্রশ্ন। কোনো প্রশ্ন হবে না, কোনো কথা হবে না, তুমি যাও এখান থেকে, যাও। আমি উত্তর না নিয়ে যাবো না। ঠিক আছে, থাকো। আল্লাহর ওয়াস্তে তুমি এখান থেকে চলে যাও। তুমি বুঝতেছো না ব্যাপারটা? হ্যাঁ, পাগলামি করো না, যে কোনো সময় কিন্তু চলে আসবে, বুঝছো? অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আপনি শোনেন, কি নাম তোমার? মৌ। সুন্দর। ভয় পাইছো? ভয় পাওয়ার মতো কিছু নাই। তুমি যেটা দেখছো ওটা মারামারি ছিল না, শাসন ছিল। তোমার বাবা মাও তো তোমাকে শাসন করে, তাই না? আমার বাবা মা নেই। সরি, থাকলেও শাসন করতো না। তুমি তো অনেক লক্ষ্মী, শান্ত, এই জন্য তোমাকে ভালো লাগছে। চল যাই। অভিযোগ অভিযোগ অভিযোগ, তোমাদের নামে অভিযোগ শুনতে শুনতে তো আমার অবস্থা শেষ। আরে তোমার নাম যেন কি? মাহিন। তুমি অতি বাড়া বেড়েছো। কেমন আছো তুমি? ভালো। আমি ভালো নাই, গতকাল থেকে অনেক জ্বর। তোমার জন্য এটা আমার ছোটবেলার সমস্যা। ছোট থেকেই আমি যদি কিছু চাই আর সেটা যদি সেই সময় না পাই, খুব জ্বর আসে। এখনকার সমস্যাটা একটু ভিন্ন। কাউকে যদি কিছু বলতে চাই আর বলতে না পারি, তখন খুব জ্বর আসে। ইদানিং একটু অন্যরকম। জ্বরটা তো কমানো দরকার, তাই না বলো? আই লাভ ইউ মম। অনেক ভালোবাসি। তোমার সরলতার প্রেমে পড়ে গেছি। উইল ইউ বি মাইন? ভাবো, আমি এমন কিছু কখনো বলিনি, আমাদের মাঝে এমন কিছু কখনো হয়নি। সরি, জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না, তাই না? আমি আর কখনোই এসব বলবো না বা তোমার সামনেও আসবো না। ভালো থেকো। আসো। আই লাভ ইউ টু।
মাহিন, তুমি যদি এরপর থেকে আর মারামারি করো, ধরনের গ্যাঞ্জাম করো, আমি কিন্তু তোমার সাথে আর কোনো যোগাযোগ করবো না। কি বলতেছে এগুলো? তুমি প্রমিস করো যে তুমি আর কখনো কোনো মারামারি গ্যাঞ্জাম কোন ঝামেলার মধ্যে যাবে না। প্রমিস করো। যদি প্রয়োজন পড়ে প্রয়োজন পড়লেও না। আজকে না প্লিজ। আঙ্কেল, মাহিনের সাথে তো যোগাযোগ করতে পারছি না। ওর শরীরের কি অবস্থা এখন? মাহিনের শরীরের খোঁজ তোমার আর না নিলেও চলবে মো। তোমাদের মতন মেয়েকে আমি খুব ভালো করে চিনি। ঢাকা শহরে কেন আসো তোমরা? লেখাপড়া করতে? মোটেও না। তোমাদের একটাই টার্গেট থাকে যে ঢাকায় এসে একটা বড় লোকের ছেলেকে যে কোনো ভাবে হোক পটানো, আর না তো একজন সুগার ড্যাডি জোগাড় করা। তারপর থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা, দুবাই, টাকা টাকা। তোমাদের মতন মেয়েদের জীবনের লক্ষ্য তো একটাই, টাকা। তোমার কথা বলছি না। সত্যি আমি আমার জীবনে এই প্রথম একটা মেয়ে দেখলাম যার একদম টাকার প্রতি কোনো লোভ নেই, একেবারেই নেই, কিন্তু যার লোভ আছে আমার সবচেয়ে দামি সম্পদের দিকে। আঙ্কেল, ঠিক। শারাপ! কি ভেবেছো তুমি? আমি কিন্তু এতদিন সবকিছু অবজার্ভ করেছি, সবকিছু জেনে ফেলেছি। তুমি কোথা থেকে উঠে এসেছো, কোথায় যাচ্ছ, হ্যাঁ? কি মনে করেছো তুমি আমাকে ওকা? তুমি গ্রাম থেকে উঠে এসে আমার ছেলেকে তুমি পটিয়ে ফেলবে, আর আমি বুঝবো না তোমার উদ্দেশ্য? ভেরি স্যাড। তোমাদের কাছ থেকে একটা দুদিন পর পর ডেট করা, হঠাৎ করে পেটে বাচ্চা নিয়ে বাসায় এসে বলবে যে মাহিনের বাচ্চা, কি টাকার ফায়দা। আঙ্কেল, এখন উঠি। দাঁড়াও, বাইরে আমার 4টি পালা কুকুর দাঁড়িয়ে আছে। তুমি যদি ওদের খাবার হতে না চাও তাহলে আজ এক্ষুনি তুমি শহর ছেড়ে চলে যাবে। আর কখনো তুমি মাহিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। উপস্থিত দুবিয়ানরা, আপনারা তো সবই শুনলেন, সবই জানলেন, আর ওরে শাস্তিও তো দেওয়া হয়েছে অনেক। আমি বলতে চাইছিলাম কি, বাইরের মানুষ, এবার ওরা আমরা বিদায় করে দিই, ছেড়ে দিই ওরা। তবে আমি আপনাকে ওরা কথা দিতেছি, যদি ও আবার কোনোদিনও আসে তাহলে আমি নিজে ওরা পুলিশের কাছে ধরে দিব। আমার আপনি এটা কি কইতেছেন? এত বড় সাহস আমার বাড়িতে ঢুকে আমার বউয়ের লাগে যাতা খুশি করবো? ওরে আমি কাইটটা গাঙে ভাষায় দিব। ওর এত বড় সাহস কিভাবে হয়? খবরদার! কি করলি? ওর গায়ে কোনো হাত দিবেন না। আমার যত খুশি মারেন, কোনো অসুবিধা নাই। তোর গায়ে কোনো হাত দিবেন না। আবার কথা সব পাশে তোর এই হাতটারে একটু আমি বাজারে নিয়ে তুলে রাখি, যাতে এই এলাকার সমস্ত পুরুষ মানুষ দেখে আর ভয় পায়, জীবনে যাতে কোনোদিন পড়বে না। তোলে থেকে মধ্যে কি ভুল আমি করছি, অন্যায় যা করার সব আমি করছি, প্রায়শ্চিত্ত আমার কর্তব্য। আমি তোর লগে অনেক বড় অন্যায় করে ফেলেছি রে মা। এই পশুটার কাছে বিয়া দিছিলাম, আমার হচ্ছে মাফ করে দে মা। আমি শুনছি এতদিন এই শয়তানটা তোরে অত্যাচার করে, কিন্তু আজকে নিজের চোখে যখন দেখলাম তোরে আর এই বাড়িতে আমি রাখবো না, তোর আমি নিয়ে যাবো, কিন্তু কইলে যাবো রে মা। আমি নিয়ে যাই ওরে। ওকে আমি নিয়ে যাই। আমি ওকে অনেক ভালো রাখবো, অনেক আদরে রাখবো। কোনোদিন এমন কিছু করবো না যেটা তো কষ্ট পায়। মানুষটা তো আমারই, কিভাবে যেন আমার কাছ থেকে অনেক দূরে চলে আসছে। আমার মানুষটাকে আমার কাছে ফিরে দেন না কেউ। ভুল করতেছে বাবা, এখন আবেগে বলতেছো নিয়ে যাইবা। মাইয়া তোমার বিবাহিতা, 2 দিন পরে যখন তোমার কথাটা মনে পড়বো তখন যে তুমিও পশুটার মতো লাগে আচরণ করবো না, তার কি গ্যারান্টি আছে? আঙ্কেল, আপনি ওকে আরো 100টা বিয়ে দেন, আমি তখন ওকে এইভাবেই ভালোবাসবো। আমি না ওকে কোনো স্বার্থে ভালোবাসি নাই। আমার প্রথম ভালোবাসা, একবার ওকে হারাইছি, আরেকবার ওকে হারাইতে পারবো না। ঠিক আছে, এত যখন ওরা ভালোবাসো, যদি ওরা সুখে রাখতে পারো তাহলে নিয়ে যাও। নিয়ে যাও মানে? আমার সিদ্ধান্ত কোনো দাম নাই। আমি কে? আমি কি একটা মানুষ না? যে মানুষটার সাথে সংসার করলাম, যে মানুষটার সংসারে গেলাম, আরে প্রথমেই বুঝায় বললাম আমার একটু স্বাভাবিক হওয়ার জন্য সময় দরকার। সে আমার কথাটা বুঝলো না। সে আমার সিদ্ধান্তে কোনো মূল্য দেয় নাই। আমার সিদ্ধান্ত কি কোনো দাম নাই মামা? আমাকে কেউ জিজ্ঞেস করলো না একটাবারও আমি কি চাই। মাহিনা, আমি তোমার ব্যাপারটা বুঝতেছি। আমি ছোটবেলা থেকে এটাই জানি যে মানুষের বিয়ে একবার হবে, তার সংসার, স্বামী, তার দায়িত্ব, সেগুলো সঠিকভাবে পালন করতে হবে। আমার তো বিয়ে হয়ে গেছে মাহিন, আমি কি করবো বল? আমার স্বামী খারাপ হোক ভালো হোক যাই হোক, আমার সংসার তার সাথেই করতে হবে। আমি এই সংসারে যখন পা রাখছি, এখান থেকে বের হবে শুধু আমার লাশ। আমি অনেক অন্যায় করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দিন প্লিজ। আপনি আমার কাছে মাফ চান? আপনি দেখেন, আমি তো আপনার বিয়ে করা বউ। আমি কোনোভাবে এখান থেকে কোথাও যাব না, আপনি নিশ্চিন্ত থাকেন।